In this question, in an examination, 55 of the candidate passed in English. English pass করেছে 55%. Candidate passed in mathematics is 35. Math পাস করেছে 35%. ঠিক আছে, আর বলেছে ক্যান্ডিডেট পাসড ইন বোথ দিস সাবজেক্ট ইজ 20, মানে বোথ হচ্ছে 20%. ঠিক আছে, এই 20%-এর মধ্যে ম্যাথ আর ইংলিশও আছে. ঠিক আছে, এবার বলেছে ক্যান্ডিডেট ফেলড ইন বোথ সাবজেক্ট, এটা বোথ পাসড. হ্যাঁ, আর যদি ফেল বলেছে বোথ, সেটা কত বলছে 12. এটা নাম্বার দিয়েছে. ঠিক আছে, তাহলে আমাকে এটা জানতে হবে বলেছে বোথ পাস করেছে হচ্ছে 20%. এটা যদি আমি ধরি ম্যাথ আর এটা যদি ধরি আমি ইংলিশ, ঠিক আছে, তাহলে ম্যাথে 35-এর মধ্যে 20% চলে গেল এখানে, তাহলে পড়ে থাকছে কত 15% অনলি ম্যাথে পাস করেছে, আর ইংলিশে 55%, মানে কত হচ্ছে 35% অনলি ইংলিশে পাস করেছে. এইবারে বলেছে ফেল ইন বোথ, দুটোতেই ফেল করেছে. এবার সবগুলো যদি আমি যোগ করি 15, 20, 35, কত হচ্ছে 0, হাতে আমার 1, 3, 5, 6, 7, 70% পাস করেছে. তার মানে কত হচ্ছে, যদি আমি 100% টোটাল ধরি, তার থেকে যদি আমার 70% চলে যায়, তাহলে 30% আমার ফেল করেছে. তাহলে কী হচ্ছে, 30% ওভারঅল ফেল করেছে, মানে এই 30% ইকুয়াল টু এত. 30% অফ 100, ঠিক আছে, 30% অফ 100 কেটে দিলে 30x ইকুয়াল টু 1, 2, 0, 0, 30x ইকুয়াল টু এত. মানে এটা যদি আমি 100x ধরি, ঠিক আছে, যদি টোটাল সংখ্যা হয় 100x, এখান থেকে আমি কাটাকাটি করছি, তাহলে x ইকুয়াল টু 1, 2, 0, 0 বাই এটা x এর ভ্যালু. এবার এখান থেকে আমি 100x এখান থেকেও আমি বার করে নিতে পারতাম. 100x ইকুয়াল টু 40 ইন্টু 100 ইকুয়াল টু, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল অ্যাপিয়ার্ড. টোটাল যে যতজন ছিল সেটা 4000 জন.